নবীর চরণেতে সারা জীবন আমি। আমার আবু বকর ডাকতে বলে, মা পৃথিবীর সব ছাড়তে পারবো, আমি আমার নবীরে ছাড়তে পারবো না। জনম দরদি মা সন্তানের জন্য পারে না, এমন কোনো কষ্ট নাই। কথা বলেন ঠিক কি না? বাধ্য হইয়া বলে, বাবা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমার নবীরে কোথায় পাওয়া যায় একটু করে আমারে জানাও। আমি জানি না আমার নবী কোথায় আছে, তবে পাশের বাড়িতে একটা মহিলা আছে, ওই মহিলার নাম হইল উম্মে জামিল। মাগো ওই মহিলাটার কাছে গেলে পরে আমার নবীর সন্ধান পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা দৌড়াইয়া ছুটলো, ছোটাছুটি করে উম্মে জামিলকে বের করলো। ডাকদা বলে, তোমার নাম কি? উম্মে জামিল বলে, হ্যাঁ। তোমাদের নবী কোথায় আছে? নবীকে আমি তো চিনি না, কারণ উনি মনে মনে ভাবছে হয়তো গোয়েন্দাগিরি করার জন্য আসছে। শেষ পর্যন্ত বলল, মারে আমি এক বৃদ্ধা মা, আমার সন্তানের জন্য পাগল হয়ে গেলাম, আমার সন্তান নবীর না দেখলে কিছুই খাইবে না। আল্লাহু আকবার বলেন। আমার সন্তানের নাম আবু বকর, কুরাইশরা মাইরা আমার বাচ্চাটারে রক্তাক্ত করে ফেলে রাখছে। এই কথা বলতে দেরি উম্মে জামিল একটা লাফ দিয়া উঠছে, কারণ উনি তো সেই মহিলা কয়েকদিন আগে মাত্র যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। বড় করে বলি সুবহানাল্লাহ। ডাক দিয়া, গোমা শুনছি আপনার সন্তানটাকে নাকি তারা বেশি মারছে, আমারও তো মনে চাচ্ছে আপনার বাচ্চাটাকে একটু দেখতে যাইব। তারপরে দুইজনে চলে গেল। যেই মাত্র আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলের কণ্ঠটা পাইলো, ডাক দেখো উম্মে জামিল তাড়াতাড়ি বলো আমার নবী কোথায় আছে। ডাক দিয়া, চিন্তা করিও না ভাই, আমাদের নবী যায়েদ ইবনে আরকামার ঘরে আছে। সুবহানাল্লাহ। আবু বকর তোমার কথা শুনতে চাই না, বিশ্বাস আমার হয় না, তাড়াতাড়ি আমার নবীর কাছে নিয়ে দাও। নবীরে না দেখলে আমার শান্তি লাগে না, আমার তৃপ্তি হয় না, আমার দেহ যে প্রাণ আছে বোধ হয় নবীরে না পাইলে আমার প্রাণ পাখিটাও চলে যাইবে। একদিক দিয়ে জনম দরদি মা, আরেক দিক দিয়ে উম্মে জামিল, দুইজন ধরে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে। রক্তাক্ত শরীর, শূন্য রক্ত শূন্য শরীরে, শক্তি নাই। যে মাত্র যায়েদ ইবনে আরকামার ঘরের দরজার সামনে গেল, আস্তে করে দরজার মধ্যে একটা টুকা দিল, ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিল, আমার নবী লাফ দিয়া দরজার সামনে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকের সাথে জড়িয়ে ধরল। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে কান্না করে। নবী প্রেমিক সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, আমার নবীও কান্না করে। জনম দরদি মা দূর থেকে দেখাইয়া দেখে আমার আবু বকর হুজুরের কানে কানে, হুজুর পাশে যে বৃদ্ধা মহিলাটা, এটাই আমার গর্ভধারিণী মা। হুজুর আপনি যদি একটু দোয়া করেন, আমার মার যদি বাক্যটা পরিবর্তন হয়ে যায়। বলতে দেরি অমনেতেই মা ডাকদা করে, আবু বকর কেন তুই নবী নবী করিস? আজকে বুঝতে পারলাম, তোর নবীরে বলার দেরি না করে আমাকে পরিয়ে দিতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মা ইসলাম ধর্ম গ্রহণ করলো। যে কথাটা বলতে চাইলাম, প্রত্যেকটা সাহাবী জীবনে এত কষ্ট করলো একমাত্র ইসলামের জন্য। বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছে, পাথরের আঘাতে শরীরে ক্ষত বিক্ষত হয়েছে, তারপরেও তারা নবীর আদর্শ থেকে একটু পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন। আহারে কত কষ্ট দিল আরবরা। উট কিংবা ঘোড়ার মধ্যে লেজের সাথে রশি লাগাইয়া হযরতে বেলালকে হাত পা গুলো বেঁধে মরুভূমির কাঁটাযুক্ত গাছের মধ্যে উট চড়াইতো, ঘোড়া চড়াইতো। হযরতে বেলাল জমিনের সাথে হামাগুড়ি খাইতো। সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হইয়া বেহুশ হয়ে যখন পড়ে থাকতো, তারা যখন বুঝতো যে বেলাল আর বেঁচে নাই, তখন তারা জঙ্গলের মধ্যে ফেলে দিত। কিছুক্ষণ পরে হুশ আসলে আবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে কাঁদতো। সুবহানাল্লাহ। নির্যাতনের কেমন স্টিম রোলার চালাচ্ছে, পাহাড়ের উপরে নিয়ে হাত পা গুলোর মধ্যে রশি দিয়া বাইদা পাহাড় থেকে ঢিল মেরে হযরতে বেলালকে ফেলে দিত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উঁচু পাহাড় থেকে গড়াগড়ি খাইতো, জমিনের মধ্যে পড়তো। তারা এসে আবার চেক করতো,
যে বেলালের জবান দিয়ে কোনো শব্দ আসে কিনা। আবার যখন চেক করতো তখনও দেখতো ঠোঁট দুইটা লড়ে। আল্লাহু আকবার। তারা পরীক্ষা করার জন্য ঠোঁটের সামনে কান লাগাইয়া দিত, ওই কান দিয়াও হযরতে বেলাল ইয়া রাসূলুল্লাহ বলতো। বিশাল বড় পাথর দিয়া বুকের উপরে চাপা দিত, ওই পাথরের মধ্যে আবার মানুষ উঠাইয়া লাফালাফি করাইতো যেন পাথরের চাপা পড়ে বেলাল মারা যায়। কিন্তু না না না, এই বেলালের দেহ দিয়া যতক্ষণ এই দেহের মধ্যে প্রাণ ছিল, একটা সেকেন্ডের জন্য আমার নবীকে বলতে পারে নাই। হযরতে বেলাল আযান না দিলে ফজর হইত না। দেখতে একেবারে কুচকুচে কালো ছিল, এই জন্য কালো মানুষ দেখলে আমরা বলি হাবশি। কারণ হযরতে বেলাল উনি ছিলেন হাবশি গোত্রের মানুষ। এত কুচকুচে কালো থাকার পরেও সাহাবারা আরজি দিল, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় একটু করে ঠোঁটের মধ্যে বাজতো। কয়েকজন সাহাবী আরজি দিল, হুজুর কথাটা স্পষ্ট আসে না, বেলালরে বাদ দিয়ে আরেকজন মুয়াজ্জিন দেন। আমার নবী গো, সাহাবারা তোমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমার বেলাল যদি আযান না দে, আমার আল্লাহর আরশ আজিমে সূর্য উঠবে না। আমার ভাইরা বাবারা, কালো কুচকুচে ছিল, দেখতে ভালো ছিল না, কিন্তু নবীর প্রেম মোহাব্বতের কারণে আমার আল্লাহর কাছে হযরতে বেলালের মর্যাদা বেড়ে গেল। এই জন্য আমি প্রায় সময় বলি, নবীকে পাওয়ার জন্য বড় টাইটেল লাগে না, নবীকে পাওয়ার জন্য বড় সার্টিফিকেট লাগে না, নবীকে পাওয়ার জন্য স্বনামধন্য ব্যক্তি হইতে হয় না, নবীকে পাওয়ার জন্য ভালো বংশ লাগে না, নবীকে পাওয়ার জন্য পজিশন লাগে না, নবীকে পাওয়ার জন্য লাগে একটা অন্তর, যে অন্তরটা থাকবে হুব্বে মুস্তাফা, নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? কালো হাবশি বেলাল ভালোবাসেন নূরে নবীকে, ও বলেন কালো হাবশি বেলাল ভালোবাসেন নূরে নবীকে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের ঠিক। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের ঠিক। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিক। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, সুবহানাল্লাহ বলবেন না? বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আমার ভাইরা বাবারা, সাহাবারা যে ইসলামের জন্য এত কষ্ট করলো,
যে ঈমান রক্ষা করার জন্য তারা জীবনে এত কষ্ট করলো, আপনার আমার তার হাজার ভাগের এক ভাগও কষ্ট করতে হয় না। কথা বলেন ঠিক কি না? তারপরেও আমরা কেন এত ঈমান দুর্বল? কচু পাতার পানির মতো আমাদের ঈমান। সকালে আছে, বিকালে নাই, সন্ধ্যা আছে, সকালে নাই। সাহাবায়ের এক একজন সাহাবীর জীবনী এত কষ্ট করেছে, এত রক্তের আঘাত, পাথরের আঘাত, তীরের আঘাত, রক্ত শূন্য হয়েছে, তারপরেও রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা অন্তর থেকে যাররা পরিমাণ কেউ সরাইতে পারে? আমরা যদি সেই রাসূলের উম্মত দাবি করি, সেই প্রেম ভালোবাসা মুহাব্বত আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, রাসূলও কম কষ্ট করেন নাই আমাদের জন্য। ইসলামের প্রথম যুগে সূচনা লগ্নে এত আঘাত দিয়েছে মক্কার কাফেররা। আল্লাহ প্রস্তাব দিয়েছে, হাবিব আপনি বললে আমি জমিনটারে উল্টাইয়া দিব। কিন্তু আমার রাসূলুল্লাহ জবাব দিয়েছে, আল্লাহ এই মানুষগুলোকে যদি আপনি অন্যান্য নবীদের মতো এরকম করে শেষ করে দেন, আমি আপনার কালেমার দাওয়াত দিব কার কাছে? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে ১৫০০ বছর পরে সেই ইসলামের সুশীতল ছায়ার নিচে সাজানো বাগান পেয়েছি, কিন্তু রাসূলকে যথাযথ মানার মতো মানতে পারি না, রাসূলের আনিত বিধানগুলো পালন করতে পারি না। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, এই আয়াতকে সামনে রেখে আমি কিছু প্রস্তাব দিব যে রাসূলের অনুসরণ করলে যদি আল্লাহর অনুসরণ করা হয়, এতক্ষণ আমার কথা যারা শুনছেন, জবান যদি থাকে আওয়াজ দিবেন, কার্পণ্য করবেন না। আমি জানতে চাই রাসূলুল্লাহর অনুসরণের মধ্যে নামাজ আছে কি নাই? পিছনের বাইরে বোধ হয় বুঝে না, বুঝতে জবান দিয়ে, যদি জবান না থাকে সেটা ভিন্ন কথা, শুকরিয়া আদায় করেন। এমন যদি হইতো যে আমি আল্লাহ রাসূলের জন্য জবান না দিলে বান্দা ৩.৫ ঘন্টার জন্য তোর জবান বন্ধ করে দিব, তবারও খাওয়া শেষ হইলে আবার খুললে দিব, তাইলে ঠিকই চিল্লাইতেন, অন্তত বিরিয়ানি খাওয়ার জন্য হইলেও চিল্লাইতেন, ঠিক না? এটা জবান খুলে বলুন, সেই রাসূলের আদর্শে নামাজ আছে না নাই? আছে। রোজা আছে কি নাই? আছে। হজ, যাকাত, বড়দেরকে সম্মান করা আছে, ছোটদেরকে স্নেহ করা আছে, হালাল উপার্জন করা আছে, আব্বা আম্মার সেবা যত্ন করা আছে। এবার একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবেন, রাসূলুল্লাহর আদেশে সুদ খাওয়ার কথা আছে কি নাই? নাই। ঘুষ দেওয়ার কথা আছে কি নাই? নাই। অন্যের হক নষ্ট করা, আব্বা আম্মার অবাধ্য হওয়া, চুরি করা, ডাকাতি করা, জেনা ব্যভিচার করা, ইয়াবা সেবন করা, জুয়া খেলা, শুধু শুধু সব তো জানেন, কোনটা আছে কোনটা নাই সব তো জানতেছেন। তারপরেও আমাদের এই আয়োজন, কিন্তু কেন আমরা পরিবর্তন হয় না? বলে হুজুর যা জানি এগুলো মাহফিলের এই বাউন্ডারির ভিতরে রাইখা যাওয়ার সময় এগুলা সব রাইখা চাই। ওই দাদা নাতির ওয়াজ শুনছিলাম সুযোগ সময়, মনে আছে আপনাদের? এই মনে আছে? আবার স্মরণ করাই দিব নাকি? না প্রবাসে এসে ভুলে গেছে মুরব্বীদের কথা? দাদা সব সময় মাহফিলে যা, তা নাতি একদিন কো দাদা ভাই আপনার সাথে আমিও মাহফিলে যাই। অতি ছোট মানুষ, তোর কেন মাহফিলে যাইতে হয়? বা আপনি প্রত্যেক দিন যান, কারণ এই শীত সিজনে কিন্তু এমন কোনো দিন নাই যে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় মাহফিল, এক জায়গা না এক জায়গায় মাহফিল চলে। তো মুরব্বীরা কিন্তু এরকম মাহফিলে বেশি যায়। নাতি কো আজকে আমি যাবই যাবো, আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ যেহেতু আবদার করছে নিয়ে গেছে। হুজুর আলোচনা করার সময় সতরের আলোচনা করছে যে পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের সতর হলো চুলের গোড়া থেকে একেবারে পার তালু পর্যন্ত। এগুলো ডাইখা রাখতে হবে, এগুলো খুব ভালো করে খেয়াল করছে। আসার সময় আস্তে আস্তে বাড়ির কাছে এসে একটা খাল আছে, খাল বুঝেন তো? ধরেন ওই একটু সামনে দিয়ে ঘুরে আসলে সাঁকো আছে কিংবা বাঁধ আছে, আর এদিক দিয়ে গেলে একটু জোয়ারের পানি আছে। এখন রাত তো মনে করেন মাহফিল শূন্য 2টা 3টা ক্লান্তি লাগে, ঘোরাঘুরি কারো ভাল লাগে? বলতেছে নাতি কি এক কাজ কর, এত দূরে দিয়ে ঘোরা দরকার নাই, তুই ছোট মানুষ আমার কাঁধে ওঠ, আমরা আস্তে করে খালটা পার হইয়া বাড়িতে চলে যাই। তো নাতি মনে করছে প্রস্তাব খারাপ না, ঘোরাঘুরির চেয়েও দাদার কান দুইটা পার হয়ে যায়। এখন কান দুইটা তো খাল পার হইছে, খাল পার হইয়া নাতি গো দাদা ভাই পানি দেখলাম মোটামুটি তোমার
এই কোমর থেকে আর উপর পর্যন্ত দেখলাম পানির অবস্থা, কিন্তু তোমার লুঙ্গি তো ভিজে নাই। তো দাদা কতি কি বুঝাইতে চাস, তুমি খাল পার হইছো কেমনি? রাতের বেলা কোনো মানুষ টানুষ আসে নাই, আমি লুঙ্গি উপরে উঠেছি। তাইলে কি তুমি হুজুরের ওয়াজ শোনো নাই? কি ওয়াজ করছে? হুজুরে বলছে পুরুষের সদর হইছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। বাবা তুমি একদিন ওয়াজ শুনলেই তোমার এত পরিবর্তন। আমি সারা বছর মাহফিলে যাই, হুজুরদের ওয়াজ যা আছে সব আমি খালের ওই পারে রাইখা আই। আমাদের এই অবস্থা, এত আলোচনা শুনি, সব জানি বুঝি, কিন্তু বাস্তবে আমলে দিতে গেলে পারি না। যারা পারে তারাই কামিয়াব হয়, যারা পারে ওরাই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর প্রেমিক সাহাবী হয়। কথা বলেন ঠিক কি না? গোটা জীবনটাই বরবাদ করে দিয়েছে, গোটা জীবনটাই রাসূলুল্লাহর প্রেমে উৎসর্গ করে দিয়েছে সাহাবীরা। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করে, হুজুর আকাশে যে যত তারকারাজি আছে ওই তারকারাজির সমপরিমাণ কি কারো আমল আছে? ভাই মনোযোগ আছে? খারাপ লাগতেছে? শুধু ওইদিকে তাকাচ্ছে, খাবার তো সব এদিকে গোডাউনে ঢুকাচ্ছে, মাঠে তো দিচ্ছে না। সময় হলে সামনে চলে আসবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আবারও বলবো, এদিকে অনেক জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছে পিছনের ভাইরা আপনাদের মধ্যে আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, এদিকে জায়গা আছে, এদিকে এসে বসে পড়েন, সব দিক দিয়ে লাভ হবে। সোয়াবের সোয়াবও পাইবেন, তবারুকও আগে পাইবেন। পিছনে থাকলে অনেক সময় মিস হওয়ার সম্ভাবনা আছে। সামনে আসেন, এটা জিকির করি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সবাই জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আরশে আজিমি চলে যাও, আরশ হইতে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করার একজনে যদি থাকে রে ভাই এই ধরাই, ফুয়ের হুকুম দিবেন না আল্লাহ ইসরাফিলকে তার সিংহায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? এই আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? আমরা কি এখন ওমানে আছি না বাংলাদেশে আছি বোঝা যাচ্ছে, কারণ সবাই আমরা কি আলহামদুলিল্লাহ বলবেন না? কিছু কিছু পাকিস্তানি ভাইয়েরও আছে আলহামদুলিল্লাহ, কিছু হয়তো ইন্ডিয়ান ভাইয়েরও আছে আলহামদুলিল্লাহ বলি সবাই। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে খুশি না বেজার? খুশি। এবার আসুন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, হুজুর আকাশের যতগুলো তারকারাজি আছে তার সম পরিমাণ কারো আমল আছে কি? হুজুর বললেন, কেন থাকবে না, সম পরিমাণ আমল হলো আমার উমরের আমল। বড় করে বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা একটু মলিন হয়ে গেছে। হুজুর তো সব বুঝতে পারে, বলেন পারে না? একদম আয়েশা আপনার চেহারাটা মলিন কেন? না হুজুর আমি মনে মনে ভাবছিলাম আপনি বুঝি আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাকটা করে, আয়েশা আকাশের পূর্ণিমার রাতে যত তারকারাজি আছে তার সমপরিমাণ আমল হলো হযরতে ওমরের, কিন্তু তুমি তোমার আব্বুর ভাবে মনটা খারাপ করলা, তুমি কি জানো না
তোমার বাবার একটা রাতের আমলের সমপরিমাণ সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আমার কোটি কোটি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার বাবার একটা রাতের আমলের পরিমাণ বেশি। কোন রাত? হিজরতের রাত। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো বর্ণনা দিতে গেলে রাত শেষ হয়ে যাবে। নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত কাহাকে বলে? সাহাবাদের দিকে তাকাইলে দেখা যায়। রাসূলুল্লাহর মজলিসে বসলে ঘন্টার পর ঘন্টা তারা বসে থাকতো। আপনারা তো শুধু ঘড়ি দেখতেছেন, কখন 1 ঘন্টা 1.5 ঘন্টা হইবে আর হুজুর সাইরা দিয়ে মোনাজাত দিবে আর তবারুক খায়া বাসায় চলে যাব। ধৈর্য নাই আমাদের। সাহাবারা ফজরের পরে জামাত করে হুজুরের সাথে বসতো, রাসূলুল্লাহ আলোচনা করতো, তারা শুনতো। মাঝখানে জোহরের আযান হইতো, নামাজ পড়তো, আসর মাগরিব এশা হইতো। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতো, সাহাবারা তোমাদের কি ক্ষুধা লাগে না? তোমাদের কি তৃষ্ণা লাগে না? স্ত্রী সন্তানের কথা মনে পড়ে না? সাহাবারা কো খোদার কসম, ঘন্টার পর ঘন্টা আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পলক ফেলে আবার যখন নতুন করে আপনার দিকে তাকাই, মনে হয় যেন এই মাত্র আপনার সামনে বসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল জিজ্ঞাসা করি, আপনার প্রিয় জিনিস কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, হুজুর বেশি কিছু না, আমার প্রিয় জিনিস হইল 3টা। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? আমাদের প্রিয় জিনিস আছে না নাই? যুবকদেরকে জিজ্ঞাসা করলে এক একজন এক একটা বলবে, একটার লগে আরেকটা মিলবে না। জিজ্ঞাসা করলে এই যুবক তোমার প্রিয় জিনিস কি? বলবো কেএফসিতে যাইয়া ভালো করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা। কেউ বলবে যে আমার হলো সমুদ্র পাড়ে যাইয়া ইচ্ছা মতো মনের মাধুরী মিশাইয়া গান গাওয়া। কেউ বলবে আমার প্রিয় জিনিস হইল ফুটবল খেলা, ক্রিকেট খেলা। এক একজন এক একটা বলবে, কারো সাথে কারো কোনো মিল পাওয়া যাবে না। বিশ্বকাপ খেলা আসলে আমাদের দেশের পোলাপাইনের চুলের মাথার কাটিং দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মানে আমরা শুধু হা করে তাকিয়ে থাকি, এগুলো কি মানুষের মাথা নাকি অন্য কিছু বোঝা যায় না। এর পোলাপাইন তোদের মাথার চুলের এই কাটিং কেন? আপনারা হুজুর মানুষ, ওয়াজ নসিহত নিয়ে থাকেন, এগুলো জানা দরকার নাই। কেন রে বাবা? আমার এই চুলের কাটিং হইলো ওই রোনাল্ডো, মেসি, তারপর আরো জানি কি আছে, কি বলছেন? আওয়াজটা মনে হয়েছে যেন টিউমার বলতেছে। নেইমার, নেইমার বলেছে হুজুর আমি আমার মাথার চুলের কাটিং হইলো নেইমারের মতো, কেউ বলে মেসির মতো, কেউ বলে রোনাল্ডোর মতো। আচ্ছা রে ভাই, আমরা তো মুসলমান, এই যে নামগুলো বললাম ওরা কি মুসলমান না অমুসলিম? রাসূলুল্লাহর একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হুজুর এখানে বসা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসন নাসর হবে। কথা বলেন ঠিক না? তাহলে তুমি মুসলমানের সন্তান হইয়া তোমার মাথার মধ্যে নেইমার, মেসি, রোনাল্ডো এদের চুলের কাটিং এর দৃষ্টান্ত নিয়ে আসলা, ওদেরকে ভালোবেসে কি বলে আপনার হাতের মধ্যে খোদাই করে তাদের নামও অনেকে লিখে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তুমি যদি আজকে মারা যাও, তোমার মাথার চুলের কাঠিন যদি নেইমারের থাকে, আর যদি তোমার সেই কবরে শোয়ানো হয়, ওই কবরে কি আমার রাসূল আসবে না? কেন বুঝেন না? রাসূলকে মহব্বত করেন, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন চালান। অন্যতম একটি সুন্নাত হলো দাড়ি রাখা, কিন্তু আজকে আপনারা দাড়ি রাখেন না। আচ্ছা, আজকের মাহফিলে এতক্ষণ তো আমি হুব্বে মুস্তাফার আলোচনা করছি। 5টা যুবককে আমি চাইবো যারা আজকে থেকে দাড়ি রেখে দিবেন একমাত্র আমার রাসূলকে খুশি করার জন্য। খোদার কসম, যদি আপনি এই ওয়াদাটা করে রাখতে পারেন, আমার বিশ্বাস এই একটা সুন্নতের কারণে আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কি না? দেখি 5টা যুবক কে আছো, হাত উঠাও। আল্লাহু আকবার। 50 টাকা পোলাপেটে মনে করি হুজুর বিদেশ আসছি, টাকা পয়সা কামাই করছি, বাড়িতে ঘর দুয়ার বানছি, গেলেই তো বিয়া করাইবো, দাড়ি থাকলে তো এটা হইতো না। খবরদার, এই টেন্ডেন্সি ঘোরাই ফেলো। তোমার গালে রাসূলের সুন্নাত দাড়ি থাকলে যদি কোনো মেয়ে তোমার স্ত্রী হিসেবে ঘরে আসতে না চায়, তাকে আনা দরকার নাই। ওইটা তোমার ঘরে আনলে শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? তোমার গালের দাড়ি কেমনে সহ্য করবো? তোর চুল রঙিনা বানায় রাখছে, তোমার ঘর আসলে পুরো রঙিনা বানায় ফেলবে। তো
তুমি আল্লাহর কাছে দোয়া করো, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো একটা নেককার স্ত্রী পাওয়া। হাজার হাজার কোটি টাকার মালিক পারিবারিক ডিপ্রেশনে ভুগে রাতের বেলা নামি দামি রেস্টুরেন্টে নাইট ক্লাবে যাইয়া কি বলে মদ তারপরে ইয়াবা ড্রিঙ্কস পান করে মাথা ঠিক নাই, অফিসে গেলে ইজ্জত সম্মানের অভাব নাই, বাসায় গেলে 2 পয়সার মূল্য নাই, আমাদের কাছে আসে এগুলা। দোয়া করেন, আর পারছি না। তাহলে নেককার স্ত্রী অনেক বড় দাম। এই জন্য আল্লাহর নবী বলে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। সুবহানাল্লাহ। একটা নেককার স্ত্রী পাওয়া অনেক বড় দাম। রাসূলের মহব্বতে সুন্নতি দাঁড়িয়ে রেখে দাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো যে আল্লাহ এমন একটা নেককার স্ত্রী আমার করে দাও যার মাধ্যমে আমার সংসারটা আলোকিত হবে, সন্তানগুলো ইসলামের শিক্ষা পাবে, আল্লাহর রহমত নাজিল হবে। তার চেয়ে আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর পৃথিবীতে কারো কাছে চাওয়ার কোনো সুযোগ নাই। কিছু যুবক আছে ওরা হাত উঠাইতে নিয়ে নামাই ফেলছে, ভাবতেছে সামনে গেলেই শাদী করাইবো, এখন দাড়ি থাকলে তো বিয়ে করতে পারবো না। আমরা যে দাড়ি ছিল আমাদের কি বিয়ার বাকি আছে নাকি? না, কোনো দিক দিয়ে ঠকিয়ে গেছি? আলহামদুলিল্লাহ। আপনি দাড়ি রাখেন, আল্লাহ ফাইসালা করবে। আমি ওয়াদা দিয়ে গেলাম, যদি দাড়ি রাখার কারণে মায়া না পাও আমার লগে যোগাযোগ করবো, আমি প্রয়োজনে গঠগালি করবো। অনেক মেয়ে আছে আলহামদুলিল্লাহ, অনেক বোনেরা এখন ধার্মিক স্বামী খুঁজে, কারণ তারা দেখতেছে হাজার হাজার কোটি টাকা দিয়ে কি লাভ হবে যদি পারিবারিক শান্তি না থাকে। দাম্পত্য জীবনে যদি সুখ পাইতে চাও তাহলে নেককার স্ত্রীর বিকল্প নাই। কথা বলেন, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। কিছু যুবক আফসোস করতেছে, কোহাইরি হাত তো উঠাইলাম না, এখন তো ঠকিয়ে গেলাম, আরেকটা সুযোগ দিব নাকি? হাতের সংখ্যা বাড়বে আরেকটু জোরে, তাহলে আবার সুযোগ দিব যে রাসূলের মহব্বতে আজকে সুন্নাত দাঁড়ি রেখে দিব। আমার বিশ্বাস তার বিনিময়ে মদিনার রাসূলের সুন্নতের মহব্বতে আল্লাহ নেককার স্ত্রী দেখি কারা কারা রাজি আছে। মাশাআল্লাহ, হাত বাড়ছে তো দেখেন না, মাশাআল্লাহ। হাত নামে এটা সোজা রাখেন, আমি একটু দেখি চেহারাগুলো। আল্লাহ ফিক্সের মতো এই বাইকগুলো একমাত্র তোমার নবীর মহব্বতে দাঁড়ি রাখার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহদেরকে নেককার স্ত্রী মিলাইয়া দাও, আমিন। এই যাদের আছে আবার আমি দুই পাঁচ লাগিয়েন না, একটা যেটা আছে এটাই থাক, আমিন। আরেকটু জোরে বলো আমিন, আমিন। আল্লাহ যেন কবুল করে। ভাই আফসোস লাগে, আমরা মুসলমানের সন্তান, আমাদের জন্য সব কিছুর ফয়সালা করে দিয়েছে কি? আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্যত্র বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। অবশ্যই আমার রাসূলুল্লাহর জীবন চরিত্রে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ, উত্তম উপমা। তাহলে আমরা কেন মেসি, রোনাল্ডো আর নেইমারকে অনুসরণ করব? আমাদের অনুসরণ করার সবচেয়ে বড় জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ঘরে একটা বই থাকতে পারে, দি 100। রাইটার হলো মাইকেল এইচ হার্ট। একজন খ্রিস্টান পৃথিবীর প্রায় 100 মনীষীর জীবনীকে একসাথে বায়োগ্রাফি রচনা করেছেন। মজার ব্যাপার কি জানেন, আমি পড়ছি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় এটাকে পড়ছিলাম, আমার মনে পড়ে খ্রিস্টান হওয়ার পরেও উনি নাম্বার 1 র‍্যাঙ্কিং 1 যার নাম দিয়েছেন আপনার নবী আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। খ্রিস্টান অনেক বড় বড় পণ্ডিতরা ওকে বলছিল, মাইকেল এইচ হার্ট তুমি একজন ভালো রাইটার, তুমি পৃথিবীর 100 মানুষের জীবনী নিয়ে বায়োগ্রাফি রচনা করেছো, মুসলমানদের নবীর নামটা 1 নম্বরে দিলা, তার কারণটা কি? সে বলল, দেখো আমি যখন as a writer, as a judgment হিসেবে, আমি যখন বিচারক হিসেবে আমি আমার আকলের মানদণ্ডে সিরিয়াল করেছি, এমন কোন দিক পাই নাই যেই দিক দিয়ে মুসলমানদের নবীকে 1 নম্বর থেকে 2 নম্বরে নিব। সুবহানাল্লাহ। 1 নম্বর থেকে 2 নম্বরে নেওয়া যায়, যদি নাম্বার অর্ধেক হয়, 1 হয়, 2 হয়, কিন্তু ওনার সাথে কোনো কম্পেয়ারই হয় না। দেয়ার ইজ নো কম্পেয়ার। হাজার হাজার নাম্বারের পার্থক্য। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছে, মুসলমানদের নবীর সাথে কোন দিক দিয়ে তুলনা করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপতি এই কথা বলার সুযোগ নাই যে আমি কেমনে রাষ্ট্র চালাবো, এটা তো আমার রাসূলের জিন্দেগিতে নাই। কারণ মদিনায় যখন রাসূলুল্লাহ এসেছেন, গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় আমার রাসূল রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে তা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। একজন বাবা হিসেবে যা করার দরকার সব ছিল। একজন রাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের দেশে তো সবচেয়ে নিচের চাকরি হলো চৌকিদার, যাকে গ্রাম্য পুলিশ বলে। ওরাও বলতে পারবে না যে আমি কিভাবে শিক্ষা নিব।
কোনো সুযোগ নাই। আপনি মেষচারণ করেন রাখাল হিসেবে, ওইটাও বলতে পারবেন না আমার আল্লাহ রাসূলকে দিয়ে ওইটাও করাইছে, সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, রাসূলকে ছোট করার জন্য না। তো 100 নামের মধ্যে 70 নম্বরে যার নাম, এটা হলো জর্জ বার্নার্ড শ। মাস্টার্স ক্লাসে ইংরেজিতে যারা মাস্টার্স করবে, অনার্সে ওনার লিখিত অনেক বই থাকবে। জর্জ বার্নার্ড শ উনি আবার রাসূল পাকের ব্যাপারে মন্তব্য করেন, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম were to assume the dictatorship of modern world, he would succeed in solving any problem and give peace, prosperity, honesty in the society. সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেও কিন্তু খ্রিস্টান, সে বলে আমি এখনো বিশ্বাস করি কোন মানুষ যদি তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করে, তাহলে তার সমাজে, পরিবারে, রাষ্ট্রে সব জায়গায় সুখ, শান্তি আর সমৃদ্ধি থাকবে। ওইখানে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি কোনো চিহ্ন পাওয়া যাবে না। তাইলে আমরা তো মুসলমান হয়েও পারলাম না রাসূলকে অনুসরণ করতে, রাসূলকে মানতে। ওরা বিধর্মী হইয়া আমার রাসূল থেকে শিক্ষা নিয়ে ওদের সমাজ ব্যবস্থা চালাচ্ছে। কিছুদিন আগে একটা টক শোর মধ্যে এক ভদ্রলোক বলতেছে, আমাদের যে আমেরিকা, লন্ডনের এই অমুসলিম গুলা ভালো, নাউজুবিল্লাহ বলবেন না? তো টক শোটা যিনি বলছে উনি রাজনৈতিক বর্ণাঢ্য ব্যক্তি, আমি শুনছিলাম, কিন্তু ওনার এটার জবাব কেউ দিতে পারলো না। আমার খুব আফসোস লাগছে, আমি যদি ওই টক শোতে থাকতাম অন্তত আমার মনের কথাটা বলতে পারতাম। আপনি মুসলমান হয়ে এই কথা বললেন, আপনার লজ্জা আর ঘৃণা লাগা দরকার। কথা বলেন ঠিক না? আপনার জন্য রাসূলুল্লাহ যে সংবিধান দিয়েছে, রাসূলুল্লাহ যে জীবন দিয়েছে, ওটাকে আমরা অনুসরণ করি না, তো আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে কোত্থেকে? আমরা অনুসরণ করি গিয়া যাদের অস্তিত্ব নাই, যাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই, রাসূলুল্লাহর জীবন চরিত্রের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি আম্মার সাথে ভিডিও বলে কথা বলেন না? জি। এক সপ্তাহ পরে যখন কথা বলবেন, যখন আপনার গালে দাড়ি দেখবে, আপনাকে জিজ্ঞাসা করবে তুই কি দাড়ি রেখে দিছিস? আপনি যদি বলেন যে হ্যাঁ আম্মু আমি নিয়ত করছি আর দাড়ি কাটবো না, দেখবেন আপনার আম্মা একটা হাসি দিব, মনে হয় যেন 8খানা জান্নাত আপনার সামনে চলে আসছে। আপনি টুপি মাথায় দিবেন, কথা বলবেন, বাড়িতে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতের সাথে মসজিদে যাইয়া আব্বা আম্মার সাথে ভালো ভালো ব্যবহার করেন, এত বেশি খুশি হইব। বিগত 3 বছরে ব্যবসা নাই, চাকরি নাই, টাকা পয়সা পাঠাইতে পারেন না, অনেক সময় ফোনে বকাবকি করছে, গালি দিছে, মনে কষ্ট নিছে। বাড়িতে যাওয়ার পরে যখন দেখবে আপনি সুন্নতি লেবাস গালে দাড়ি রেখে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, চলাফেরা ভালো, তখন বলবে আমার পোলার টাকা লাগবে না, আল্লাহ আমার ছেলেরে নেক সন্তান বানাইছে, এটাই আমার কাছে কোটি টাকার সম্পদ। কথা বলেন ঠিক কি না? হাজার হাজার টাকা দিয়ে যদি নষ্ট পথে চলেন, খুশি হবে না বাবা মা। এই অনুরোধ করব একটু পরিবর্তন হন। নামাজ পড়বেন তো সবাই? ইনশাআল্লাহ পড়বেন সবাই ইনশাআল্লাহ। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমি সব মাহফিলে কথাগুলো বলি যে আপনাদের কষ্টের টাকা দিয়ে আমাদের পরিবার চলে। এক একজন বিদেশি টাকা দিয়ে কারো 5 সদস্য বিশিষ্ট সংসার, 10 সদস্য বিশিষ্ট সংসার, ভাই বোন পড়াশোনা করে, বাচ্চাগুলো স্কুলের বেতন দেয়, মাদ্রাসার বেতন দেয়। তো এতগুলা মানুষকে আপনি সুখী রাখতে পারেন, আপনি নিজে পরকালে সুখী থাকতে কি মনে চায় না? চায়। তাহলে আপনি নামাজ কেন পড়েন না? আপনি যে ফাঁকি দিয়ে শুধু মোবাইল আর ফেসবুক টিপ্পা রাত শেষ করেন, অপশন টাইমে ডিউটিতে যাইও মোবাইল টিপেন, নামাজের সময় পান না। মোবাইলে চ্যাট করার তো ঠিকই সময় পান। এই মোবাইলটার ওজন কত? 250 গ্রাম, বলেন না? আরো বাড়ি গেলে নাও 300 গ্রাম। একজনের কাছে থাকলে নাও 3টা থাকে, 3টার বেশি থাকে নাকি? 2টা সচরাচর থাকে, যেহেতু আমারও 2টা আছে। 3টা বেশি কারো কাছে থাকে না। আমি গবেষণা করে দেখলাম 250 গ্রাম বা 300 গ্রাম হলে, 2টা হলে 600 গ্রাম, 3টা হইলে 900 গ্রাম, 1 কেজি সাথে বিয়ার করা যায়, তেমন কোনো কষ্ট হয় না। কিন্তু এটার অপব্যবহারের কারণে আমলনামায় এত বেশি গুনাহ লেখা হয় যে গুনার পরিমাণ হবে বিশাল বড় পাহাড়ের মতো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি সেই গুনার বিশাল বড় পাহাড়টাকে আপনার আমার উপরে উঠাইয়া দেয়, আমাদের কি খুঁজেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? জাহান্নামে নেওয়ার জন্য মোবাইলটাই যথেষ্ট। যেভাবে আমরা মিস ইউজ করি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুন। আমিন। আমি ভদ্রভাবে বললাম আর কি, এখানে সবাই ম্যাচুরেট, বিশেষ করে যুবকরা।
মোবাইল দিয়ে চাইলে তুমি জান্নাতে যেতে পারবা। তোমার অবসর টাইমে এখানে কোরআন তেলাওয়াত 30 পারা কোরআন ডাউনলোড দাও, আমার এখানে সব আছে, সিয়াসিতে আছে, কোরআন আছে, আরো অনেক হাদিসের কিতাব আছে। আমি যে কোনো সময় যে কোনো জায়গা চাইলে, আমার মন চাইলে আমি ঢুকে পড়তে পারি। তুমিও চাইলে পারবা। তুমি সুন্নি আলেমদের ওয়াজ ডাউনলোড করো, অবসর টাইমে এগুলো শোনো, নাতে রাসূল শোনো, কোরআন তেলাওয়াত শোনো, এগুলো তোমার আমলনামায় সওয়াব হবে। আর এগুলো বাদ দিয়ে যদি তুমি গান লাগাও, শিল্পীদের গান আছে না, এগুলো লাগালে কি সওয়াব না গুনাহ? আরেকটু জোরে। সিদ্ধান্তটা ভাই আপনার, সিদ্ধান্তটা আপনার। আপনি চাইলে এই মোবাইলের মাধ্যমে জান্নাত ক্রয় করতে পারবেন, আপনি চাইলে মোবাইলের মাধ্যমে জাহান্নামের দ্বার প্রান্তে যাইতে পারবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে ইনশাআল্লাহ। আমি আরেকটু অনুরোধ করব, 10টা যুবক যারা ইতিপূর্বে নামাজ পড়তেন না, শুধু সপ্তাহে একদিন পড়তেন, যেমন আজকে শুক্রবার গেছে তো শুক্রবারে পড়ে, তাও আগে সুন্নত নাই, পরে সুন্নত নাই, মোনাজাত নাই, দৌড়ে কোনো রকমে চলে আসে, এরকম আছে না? এইরকম 10টা যুবক হাত উঠাও দেখি যে হুজুর আগামীকাল ফজর থেকে ইনশাআল্লাহ নামাজ শুরু করব, জীবনে আর ইচ্ছা করে ছাড়বো না। দেখি আল্লাহ কারে কবুল করে। কে কে আছেন হাত উঠান। আরে মানুষ মুসলমান থাকলেন চালাক হইতে পারলেন। 10 জন বললাম, এই তো থেকে 10 জন হইছি, আরেকজনের দিকে তাকা। 10 জনের ভিতরে আপনার একজন হইতে মন চায় না? তাহলে হাত উঠান না। কারা কারা পড়বেন? কথা মনে বুঝাইতে পারলাম না। আর কথা কি ওনারা বুঝতে লাগেন না? কি রে ভাই কথা বল না তো, বুঝলে আওয়াজ নাই কেন? নামাজ পড়বেন, নামাজ একমাত্র নিজের ইবাদত। পাশাপাশি আমাদের এই ওমানে আমি গত কয়েকদিনের সফরে যা দেখলাম, আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিয়তের বিজয়। আলহামদুলিল্লাহ বলি। এখানে আমাদের সংগঠন আছে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন, আছে আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ, তারপরে আছে আঞ্জুমানে আশিকানে গাউসে মাইজভান্ডারি সহ আরো তরিকতের সংগঠন। অনুরোধ করব আপনারা এই সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত হবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করেন, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের কেন্দ্রীয় পরিষদের অনেক নেতৃবৃন্দ এখানে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? গাউসিয়া কমিটির বাইরেও আছে, একটা আরেকটার পরিপূরক, দূরে সরানোর কোনো সুযোগ নাই। যারা গাউসিয়া কমিটিতে আছে তারাই আবার খুদ্দামুল মুসলিমিনে আছে, যারা খুদ্দামুল মুসলিমিনে আছে তারাও গাউসিয়া কমিটি আছে। এগুলো হলো একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। কথা বলেন ঠিক কি না? সুতরাং মিলে মিশে সংগঠন করতে হবে। সংগঠন ছাড়া কাজের স্পিরিট আসবে না, গতি আসবে না, নিজেরও ভালো অবস্থান হবে না। আজকে জমা পড়ে আমাদের এক মোস্তফা ভাই, আমাদের সাংগঠনিক ব্যক্তি ছিল, ওনার কবর জিয়ারত করেছি। কেন? উনি আমার সংগঠনের একজন ভাই ছিলেন। আল্লাহ না করুক আমিও একদিন থাকবো না, আপনি যদি আমার সাথে সংগঠনের একটা ইমানি রুহানি সম্পর্ক হয়, দেখা যাবে আপনি যখন শুনবেন যে গোলাম কিবরিয়া হুজুর আর নাই, চেষ্টা করবেন আমার জন্য একটু দোয়া করতে। কথা বলেন ঠিক না? আমিও যখন শুনবো যে আমার খুদ্দামুল মুসলিমিনের একটা ভাই অসুস্থ, আমি কিন্তু যেই প্রান্তেই থাকি দোয়া করব। তাইলে এই সংগঠনের ফজিলত হলো এটা। একা একা চাইলে কিছু করা যাবে না, সবাই সংঘবদ্ধভাবে মিলেমিশে থাকবো। আল্লাহ যেন কবুল করে। আমিন। আরেকটা হলো আমাদের এই আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য ছিল মাওলানা আব্দুল মুবিন সাহেব, চট্টগ্রাম বাঁশখালী বাড়ি। উনি গত 2 দিন আগে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার জন্য দোয়া করেছি এবং এই ওমান শাখা ওনারা খতমে কোরআনও পড়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই তো মানে একটা ব্যানারের মধ্যে যখন আমরা থাকবো, একটা কি বলে বাউন্ডারির মধ্যে যখন থাকবো, একজনের কষ্টে সবাই কষ্ট পাবো, একজনের দুঃখে সবাই দুঃখ পাইব। এবং উনি যখন অসুস্থ ছিল, ওনার চিকিৎসার জন্য বাইরে অনেক সাপোর্টও দিয়েছে, টাকা পয়সা দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই যে সীতাকুণ্ড ট্রাজেডিতে আপনাদের এই খুদ্দামুল মুসলিমিন আবু বকর ভাই আসছে নাকি? আসে না? এরকম অনেকে, এই যে আমাদের সোহেল রাজা সহ ওনারা চট্টগ্রাম মেডিকেলে আমার হাত দিয়ে টাকাগুলো দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মেডিকেলে যাইয়া গাউসিয়া কমিটির ভাইয়েরা, ওইটা তো বলেই শেষ করা যাবে না। গাউসিয়া কমিটির খেদমত তো এখন গোটা বিশ্বব্যাপী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? করোনাকালীন সময়ে কাফন দাফন থেকে শুরু করে সীতাকুণ্ড ট্র্যাজেডি এবং সিলেটের বন্যার্তদের পাশে আমি নিজেই গেছি, দেখছেন আপনারা অনলাইনে। এক বাস প্রায় 50 জন গাউসিয়া কমিটির বাইরে আমার ছিল, মহানগরের দায়িত্বশীল যারা ছিল, ওইখানে যাই আমরা 20 ডেক বিরিয়ানি পাক করে 5000 মানুষকে ডাইরেক্ট খাবার দিয়েছি। কারণ ওইখানে আমার লোক ছিল, আমি জিজ্ঞাসা করছি আমরা তো শুকনো খাবার নিব, ওদের কি চাহিদা? হুজুর ওদের চাহিদা ওরা ভালো করে তৃপ্তি নিয়ে খাইতে পারে না। তখন তৎক্ষণাৎ আমি ব্যাংকে টাকা পাঠাই দিয়েছি, ওইদিকে আমার লোক ছিল, ওইখানে সব অ্যারেঞ্জমেন্ট, আমরা যাই শুধু প্যাকেট করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তো গাউসিয়া কমিটির খেদমত একটার পর একটা চলতেই আছে।
কেন চলবে না? এগুলো আধ্যাত্মিক সংগঠন। আমি অনুরোধ করব আমরা সবাই যেন সংগঠনমুখী হয়ে যাই, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আসুন একটু সালাম দিয়া নবী अलैका या हबीब सलाम अलैका हबीबी या रसूल अल्लाह आका या रहमतुल लिल आलमीन मौतों का जब वक़्तों में आना चेहरे अनवर दिखाना कलमे तैयबा पढ़ाना अपने दामन में छुपाना या नबी वास्ता आले नबी का सदक़े खैरुन निसा का और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का या नबी মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেহ শোনে না শোনেন গো সারে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল या
जब सारी